আকবর ইসলামকে ধ্বংস করত যদি মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই না থাকতেন, মোল্লা আলী কারি। সেই মোল্লার সাথে আল্লাহ আমাদের এই মোল্লাকে কবুল করুন। জনাব কাজী সিরাজুল ইসলাম, সুন্দর নাম, জনাব মোহাম্মদ আজাফর হোসেন ভুইয়া, মোহাম্মদ ডক্টর মোহাম্মদ আবু তাহের শেখ, আল্লাহ সবাইকে কবুল করুন। এখানে আমি আপনারা যার উছিলা আমাকে পেয়েছেন, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, ছাত্র জীবন থেকে যিনি কোরআনী আন্দোলনের জন্য নিজেকে অক্ষ করেছেন, হক্কানি আলেম, আলেমে দ্বীন, অনেক আলেমের ওস্তাদ মৌলানা শেফাউল হক হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতকে দারাজ করুন। মাওলানা ওয়ারিস আলী সাহেবের সুযোগ্য সন্তান। এই কাপাসিয়ার সবচেয়ে বড় মাহফিল তিনিই করেন। গত 15 বছর তাকেও মাহফিল করতে দেয়া হয়নি। তার মাহফিলটা শুরু করেছি আমি, ওনার আব্বা শুরু করেছেন রাহমাহুল্লাহ, উনি এসে ওনার প্রজন্মে উনি শুরু করেছেন আমাকে দিয়ে। ওনাকে বারবার বলা হয়েছে যে আমাকে আনতে পারবে না, বাকিদেরকে দিয়ে প্রোগ্রাম করে। তো আল্লাহ যাকে আনবে তুই তাকে বাধা দিবি কেমনে? তোরা বলেছিলি তোরা 41 সাল পর্যন্ত থাকবি, আল্লাহ তোদেরকে সকালের নাস্তা খাওয়ারও সুযোগ দেন। আমরা কারো বিরোধী নই, কিন্তু যারা কোরআন বিরোধী আমরা তাদের বন্ধু হতে পারবো না। কেন আলেমদেরকে পিটিয়েছো, কেন মেরেছো আলেমদের? আল্লাহ যেন সেই বিচার সঠিকভাবে করে দেন, আমরা বলি আমিন। আমরা পেয়েছি ছাত্র শিবিরের মতো একটা নেয়ামত। এই বৈষম্য বিরোধী আন্দোলনের মূল কারিগর কারা? জোরে বলেন কারা? 78 থেকে রক্ত দিয়ে এই পর্যন্ত ছাত্রদেরকে নামাজি কালামি বানিয়েছে কারা? ছাত্র শিবির। এই ছাত্র শিবিরের সেনাপতি ছিলেন যিনি আমার অত্যন্ত আদরের সালাউদ্দিন হাফিজাহুল্লাহ, আজকে এখানে ব্রিফলি কিছু কথা বলেছেন, আল্লাহ তাকে কবুল করুন। নজরুল কাতারে ছিল না, কাতারে করতো জামাত, এখানে এসে বিএমপি হয়ে গেছে। তবে আমরা যেন ডানপন্থী হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ নজরুলকে ইসলামের জন্য কবুল করুন। আরেকজন যুব দলের সভাপতি কোথায়? আশরাফ কই? হ্যাঁ আশরাফ, সুন্দর মানুষ। আশরাফকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আশরাফকে দেখলে মনে হয় মাদ্রাসার হুজুর। হ্যাঁ, তুমি এই গেটআপই ঠিক রাখবা। আর আমাদের অনেক এখানে মেহমান এসেছেন, মাওলানা শরফুদ্দিন, মাওলানা হাবিবুর রহমান। ফোন বন্ধ রাখেন, ফোন ধরবেন না, বন্ধ করেন। এই পুরান ভাই, অনেক পুরান মাহফিলের ঘোষক, দীর্ঘ জীবন থেকে তিনি মাহফিলগুলো পরিচালনা করেন। আর পর্দার আড়ালে এসেছেন আমার মায়েরা, বোনেরা, বিশেষ করে অনেক ওলামা হযরত আছেন যারা আমাদের ওস্তাদ সমতুল্য, সামনে নিচে বসে আছেন। স্টেজে সবাইলে উঠাইলে তো স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে। এই জন্য সবাইকে আমরা স্টেজে উঠাতে পারছি না। তবে আমিও নিচেই বসতাম, রাসূলের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উপরে বসতেন না, শুধু জুমার খুতবায় তিনি উপরে দাঁড়াতেন। কি করতেন? দাঁড়াতেন, বসতেন না। আমরা, আপনি যদি আমাকে দেখতেন তাহলে আমি বসেই করতাম। বসে করলে তো আপনারা বলবেন না হুজুর কই, আমি কম আপনারা কই। এই জন্য আমাকে একটু উপরে বসিয়ে দেয়া হয়েছে। আমরা সবাই একই গন্তব্যে আমরা রওনা হয়েছি। নবীরা যে আল্লাহর উপর ঈমান এনেছেন, আমরাও সেই আল্লাহর উপর ঈমান এনেছি। ঈমানের দিক থেকে আমরা সবাই এক আল্লাহর উপর বিশ্বাসী, ঠিক না ঠিক? অনেক স্যাররা এসেছেন, প্রিয় স্যার, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, যাদের ছেলেরা আজকে দেশ চালাচ্ছে। তবে আফসোস ইউনূসের জন্য কিছু কিছু উপদেশটা ঢুকতেছে, এগুলো না আছে দুনিয়া, না আছে দিন। খবিশ, এক খবিশের ঢুকেছে, ওর বউ কোথায় কি করে ওর খবর থাকে না। রাসূল বলছেন যে নিজের স্ত্রীর খবর রাখে না ও দায়ুস। দায়ুস জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণও তার নাকে আসবে না। জীবনে নামাজ নাই, রোজা নাই, এই সমস্ত উপদেষ্টাদেরকে লাথি মেরে বের করে দাও, লাথি মেরে বের করো। আমরা কোনো হারাম খোর চাই না আমাদের উপদেষ্টা, ঠিক না বেটি? 1600 ছেলে রক্ত দিয়েছে, রক্ত বৃথা যাবে না, মনে রেখে দিও। রক্ত কথা বলে, জমিন যার, রক্ত ধরবে যার, জমিন হয়ে যায় তার। এটা আল্লাহর দস্তুর। জমিন কখনো রক্ত যে দেয় তার সাথে গাদ্দারি করে না, ছলচাতুরি করার চেষ্টা করবে না। কার পরামর্শে এ সমস্ত বেয়াদবদেরকে তোমরা ঢুকাও উপদেষ্টা পরিষদে?
কার পরামর্শ নাও তোমরা? ইউনূস মিয়া কার পরামর্শ নাও? কার পরামর্শে ঢুকাও? আমরাও বড় শয়তানরে বিদায় করেছি, তোমাদেরকে বিদায় করতে আমাদের সময় লাগবে না। আল্লাহর কাছে আমরা তৌফিক চাই, আমাদের দেশের কোন পরিচালক যেন বেনামাজি কুত্তা না হয়। একটা কুত্তাও বেনামাজির মুখ দেখতে চায় না, ঠিক না বাটি? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কারা? কারা বলেন? সবচেয়ে নিকৃষ্ট বেনামাজি। আল ফারকু বাইনাল মুশরিকি ওয়াল কাফির তারকুস সালাত। কাফের মুশরিকের সাথে মুমিনের সম্পর্ক হলো, কাফের মুশরিক নামাজ পড়বে না, মুমিন নামাজ পড়বে। মুমিনের শুরু হয় নামাজ দিয়ে, শেষ হয় নামাজ দিয়ে। মুমিনের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সালাত এবং সালাত। 5 ওয়াক্ত নামাজে সেজন্য রাসূল পড়তেন কুল ইন্না সালাতি, পড়েন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। ও নবী আপনি বলেন, আপনি বললে আপনার উম্মতেরা বলবে, আপনি বললে 250 কোটি মুসলমান বলবে কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? কেন আগে নামাজ আসলো? কেন নামাজ? জীবনের আগে নামাজ কেমনে হয়? খুব সুন্দর করে সৃষ্টি তত্ত্ব বর্ণনা করেছেন আল্লাহ নিজে। কে? সূরা তারিকের 5, 6, 7 আয়াতে আল্লাহ বলছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر। الله أكبر। বর্ণনা এটা আল্লাহ ছাড়া আর কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। এই জন্য কোরআন যে আল্লাহর কালাম, এতে কোনো সন্দেহ নাই। ফালিয়ানজুরিল ইনসান, মানুষ যেন তাকায়। এর আগে সূরা নাজিয়াতে বলছেন, সূরা আবাসার ভিতরে ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাক্কাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বান ওয়া আনাবা ওয়া যাইতুনান ওয়া কাদবা। বর্ণনা দিলেন কি দিয়ে মানুষের শরীর গঠিত হয়। মানুষ যেন তাকায় ইলা তুআমিহি, তার খাওয়ার দিকে। খাওয়াগুলো বানিয়েছেন কে? আল্লাহ। এত সুষম খাওয়া পৃথিবীর কেউ বানানোর ক্ষমতা রাখে না। আল্লাহ বলছেন তোমরা তাকাও, কিসের থেকে তোমাদেরকে বানালাম। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিক, টপকে পড়া পানি থেকে তোমাকে বানালাম। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। দেখেন পুরুষেরটা আগে আর মেয়েদেরটা পরে বললেন, কারণ পুরুষ হলো দাতা, মেয়েরা হলো গ্রহিতা। যেমন হাদিসের এক বর্ণনা রাসূল জমিনকে বললেন মা, জমিনকে কি বললেন? আর আকাশকে বললেন বাপ। আকাশ বৃষ্টি ঝরায়, জমিন ধারণ করে। এখানে আল্লাহ পুরুষের কথা আগে বললেন সুলবে তারাইব, পুরুষের শিরি দ্বারা মহিলার পাজরের হাড়ের মধ্য থেকে একটা ফোঁটা পানি বের হয়। সেটা কি বের হয় সেটাও বলছেন সূরা ইনসান। কোন সূরা? সূরা ইনসানের শুরুতে বলছেন হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহু আকবার। মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না। আজ থেকে 50-100 বছর আগে আমরা কেউ ছিলাম না, আবার 100 বছর পরেও কেউ থাকবো না। আল্লাহ বলছেন মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আমরা মানুষকে বানিয়েছি এক ফোঁটা বীর্য থেকে। কয় ফোঁটা? এক ফোঁটা। এই এক ফোঁটা শুধু
পুরুষের নাম শাহ, যেটা মিলিত বিবি এবং স্বামীর মিলে এই ফোঁটাটা একটা হয়। কয়টা হয়? একটা হয়। বিবির আছে এই বুকের পাজর থেকে, আর পুরুষের আছে পিঠের শিরদাঁড়া থেকে, চুল থেকে। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফোঁটা করেন, এই এক ফোঁটার ভিতরে বাচ্চা থাকে 3 লক্ষ। আরো আসতে কোন সুবহানাল্লাহ। তোমরা জন্ম নিয়ন্ত্রণ করছো, তোমরা হচ্ছে বেকুবের হাড্ডি। কয় ছেলে হোক মেয়ে হোক, কয়টা? কয়টা? 2টা। ইঞ্জিনিয়ার সাহেব বলছেন 2টা। একটা হইলে ভালো, না হইলে। রাসূল বলছেন যারা বিয়ের পরে সন্তান চায় না এরা জিনাকার। এরা কি? আবার বিয়ে করে যারা গোপন রাখে এরাও জিনাকার। গোপন রাখতে পারবেন না। একটা ফোঁটার ভিতরে 3 লক্ষ প্রাণ থাকে। আজকের বিজ্ঞান বলছে ওটাকে ছাঁটাই করে 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 আল্লাহ কাউকে একটা দেয়, 2টা দেয়, 3টা। এই পৃথিবীর হায়েস্ট রেকর্ড হলো ক্যালিফোর্নিয়ার এক মায়ের পেটে 12টা সন্তান একটা জন্ম নিয়েছে। বাংলাদেশের হায়েস্ট রেকর্ড হলো 7 জন। কয়জন? তো কন্ট্রোল করবা কয়জন? আল্লাহ ইচ্ছা করলে একসাথে 3 লক্ষ দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ কইবেন না? 42টা সন্তান এক মায়ের, সাউথ আফ্রিকা। ইউটিউবে সার্চ দিবেন, 42টা এক মায়ের। কেমনে হলো? একবার 3টার নিচে হয় না, 3টা 4টা, 3টা 4টা। জামাই ফালা থুয়া ভাগছে, এত বড় প্রোডাকশন সেন্টার তো আমার বাপেও দেখে না। ওকে নিয়ে আসা দরকার বাংলাদেশ। বাংলাদেশে মানুষ যত বাড়বে, শান্তিও তত বাড়বে, শক্তিও তত বাড়বে। আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআ ওয়া আমওয়াতা। আল্লাহ বলছেন জমিনকে আমি যথেষ্ট করেছি মানুষ ধারণের জন্য, বাঁচার জন্য, মরার জন্য। ঠিক না বেটি? যারা বলে ছোট্ট দেশ, অনেক মানুষ, মিথ্যা কথা বলো। এখনো বাংলাদেশের অধিকাংশ জায়গা খালি। ঠিক না বেঠিক? কদ্দুরের মধ্যে আমরা থাকি, অধিকাংশ জায়গা খালি পড়ে আছে। এই যে কির বিল, কি বিল এটা? কি বিল? বেলার বিল। কি মাছ? আলহামদুলিল্লাহ বলেন। এই বেলাই বিলে তো ঢাকা শহর পুরোটা ঢুকায় থোয়া যাবে। জায়গার কোনো অভাব। সে আল্লাহ কেন পাঠালেন সেটাও কোরআনে নাই বোধহয়। সূরা জারিয়ার ভিতরে একটা কোরআনই যথেষ্ট। কোরআনের ব্যাখ্যা করেছেন রাহমাতাল লিল শুরু থেকে, এই জন্য তার নাম কোরআন শরীফে আছে না নাই? বিভিন্ন ফিতনা আসবে, আপনারা ঈমান নিয়ে কঠোর থাকবেন। এখন বলতেছে আহলে কোরআন। আমরা আহলে কোরআন মানে তুই আহলে কাফের। রাসূলের হাদিসকে যে বাদ দিবে 1 ইঞ্চিও চলতে পারবে না। ঠিক না বা ঠিক? নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, যাকাত দিতে পারবে না, দান সদকা করতে পারবে না। দুনিয়াও শেষ, আখিরাত। এজন্য কোরআনের শুরুতে আল্লাহ যেটার প্রয়োজন সবচেয়ে বেশি সেটার কথা বলেছেন। সবচেয়ে বেশি প্রয়োজন হলো ঈমান। প্রয়োজন কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ আমাদেরকে আল্লাহর কথা অনুযায়ী চলার তৌফিক দান করে। আমিন। হান্নান চলে গেছে নাকি? হায় হায় রে, হান্নানের কথা বলাই হয় না, বেশি চিল্লায় ফেলছে। হান এত চিল্লাবা না, কম চিল্লাবা। তুমি চিল্লায় এত, তুমি মরে গেলে তো আরেকটা হান্নান হবে না। যে যায় তার জায়গা ফিল আপ হয় না। ফিল আপ হয়? কথা বলেন না কেন? জীবনে কিয়ামত পর্যন্ত দ্বিতীয় আল্লামা সাইদি আর হবে না। কিয়ামত পর্যন্ত ফজলুল হক আমিনী হবে না। কিয়ামত পর্যন্ত আল্লামা আজিজুল হক শাইখুল হাদিস আর হবে না। কিয়ামত পর্যন্ত মাওলানা লুৎফুর রহমান আর হবে না। যে যায় সে চলে যায়, তার জায়গা কেউ ফিল আপ করতে পারে না। অনেক সুন্দর কথা, গঠনমূলক কথা বলেছে সে। কোন সূরা থেকে বলেছে? হামিম সেজদা। এটার আরেকটা নাম আছে, বলুন তো এটার আরেকটা নাম কি? হ্যাঁ মাশাআল্লাহ, কি নাম? ফসসেলা। অধিকাংশ সূরার 1-2টা নাম, কিন্তু সূরা ফাতিহার 42টা নাম। যার মর্যাদা বেশি তার টাইটেলও বেশি। যেমন রাসূলের নাম কয়টা বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো 93টা।
আর আল্লাহর যে সিফতে নাম কত আমরা কেউ জানি না, তবে মশহুর হলো 99টি। কয়টি? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, অনেক সুন্দর সুন্দর নাম আল্লাহ নিজেরে দিয়েছেন, তার কোনো সীমা নাই। আব্দুল হান্নানের হায়াতকে আল্লাহ দারাজ করে দেন। এস এম কি? এস এম বাদ দিয়ে দিয়ে এগুলো শর্ট করবা। কোন নবীর নামে এস এম আছে? SMS তো আমরা পাঠায় দিই, নাম শর্ট করবা, এটা যেন মাথায় থাকে। আমাদের বেদাতিরা নাম বড় করার সিস্টেম চালু করেছে। একজন নবীর নামও কিন্তু বড় না। মুহাম্মদ সাল্লাল্লাহু, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, আইয়ুব, ইয়াকুব, কদ্দুর নাম একটা শব্দ, এটা হলো বরকতি। আমার নামও আমার শেফাউল এটা লম্বা করে ফেলেছে। আমি তারিক মনোয়ার বানাইছিলাম, ও দিছে তারেক মোহাম্মদ মনোয়ার হোসেন। সৌদি আরবে গেলে মনে করে তারিক আমার নাম, মোহাম্মদ বাপের নাম, মনোয়ার দাদার নাম, হোসেন হলো পর দাদার নাম। কি বেজালে পড়ি কর তো কয় যে কেফা তাহমিলু নাসাবাক মাআক, কয় যে তোর এত বড় লম্বা নাম রে তুই চলস কেমনে, তোর এই ফরদাদার নামও রাখতে হবে। তাহলে তুই ফরদাদার নাম পাইছত কই বেটা, এটা পুরাটাই আমার নাম। নাউজুবিল্লাহ বিল্লাহ। হাফেজ আলহামদুলিল্লাহ বেলালি অনেক সুন্দর কথা বলে। বেলালির কণ্ঠকে আল্লাহ আরো মধুর করে দেন, তাকে ইসলামী আন্দোলনের নেতা বানিয়ে দেন। রোকন হইছ, দোয়া করমুকে রোকন হয়ে যাবা। হ্যাঁ, রোকন হবা, ইসলামী আন্দোলনের মজবুত ভিত্তি হবেন। যারা কোরআন প্রচার করে এরা যদি কোরআনী আন্দোলনের সাথে না থাকে, এরা গাদ্দারি করে কোরআনের সাথে। কোরআনের আন্দোলনের মধ্যে রক্ত দিবা, কোরবানি দিবা, ঠিক না? ঠিক। যারা বসন্তের কুকিল এরা ধরা খায়, এদের দুনিয়াও শেষ, আখেরাত। গত 15 বছর আপনার ননির পুতুল, আপনাকে ওনারা কিচ্ছু করেনি, এখনো আপনার ননির পুতুল। বুঝতে হবে তুই বড় মুনাফিক। আমরা গত 15 বছর বাড়ি ঘরে থাকতে পারিনি, ঠিক না? ঠিক। আমার এই প্রিয় মানুষটি নিজের ঘরে থাকতে পারেনি 15 বছর। ওর আপন সম্বন্ধী যুবলীগের সভাপতি এই গাজীপুরের, তারপরেও থাকতে পারে না। এখন হেও থাকতে পারতেছে না, মানসে হেরে দৌড়ের উপরে রাখছে। মানসে রাখে নেই, নিজেই দৌড়াইতেছে, কয়েকে জানি আইতেছে আমার পিছনে। মাশাআল্লাহ, আল্লাহ তোমার ইসলামের জন্য কবুল করুক। মোহাম্মদ দেলাওয়ার হোসেন কথা বলেছেন। আমরা ইনশাআল্লাহ আজকে ইবাদতের উপর কথা বলবো। রাজি আছেন তো? ইবাদত করবেন তো আপনারা? কার ইবাদত? হ্যাঁ, আসলে কি করবেন তো? এখন ইবাদত তো বুঝি না, ইবাদত বুঝি না। ইবাদত 4 প্রকার। কয় প্রকার? শারীরিক ইবাদত, মানসিক ইবাদত, আর্থিক ইবাদত, শারীরিক এবং মানসিক ইবাদত। কয়টা হলো? 4টা। প্রথম হলো মৌখিক। প্রথম কি? মৌখিক। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। এরপরে হলো অন্তরের ইবাদত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। মনে মনে চিন্তা করলাম এই ভালো কাজ করব, এই ভালো কাজ করব। আল্লাহ বলেন, ও ফেরেশতা লেখা শুরু কর। মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা। আজকে এই মাহফিলের চিন্তা যারা করেছেন আসবেন, কিন্তু ঘরে পড়ে আছেন, অসুস্থতায় আসতে পারেন নাই, সওয়াব আছে না নাই? আচ্ছা। আবার একটা খারাপ সিনেমা হলে যাওয়ার চিন্তা করেছেন, কিন্তু সিনেমা হলে যেতে পারেন নাই। আল্লাহ বলেন, গুনাহ লেখিস না, গুনাহ লেখিস না। সিনেমা হলে গেলে একটা গুনাহ লেখ। নিয়ত করলে খারাপের গুনাহ লেখা হয় না, ওখানে গেলে একটা গুনাহ, আর যদি না করে আবার সওয়াব লিখে দেওয়া হয়। আল্লাহু আকবার। কি দয়ার আল্লাহ পাইছি। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন। 3 নম্বর হলো সম্পদের ইবাদত। কিসের? সম্পদের ইবাদত। যাকাত দিবেন। কি দিবেন? যাকাত দিবেন, দান সদকা করবেন, এগুলো সম্পদের ইবাদত। 4 নম্বর হলো শরীরেরও সম্পদের, ওটার নাম হজ। ওটার নাম কি? হজ। সেখানে শরীরও লাগে, সম্পদও। নজরুল কোথায় যাচ্ছ? আচ্ছা যাও, এত তাড়াতাড়ি তোমার ঢিলা হয়ে গেল সব। আল্লাহ তোর হেদায়েত করুক। হ্যাঁ,
আমার কত সুন্দর বাবা বসে রয়েছে, যাও আসো আসো আসো। কাপাসিয়ায় থাইকা যদি এই কাম হয় বুঝতে হবে কাপাসিয়ার ফলের কপালে জোটে না। কাপাসিয়া হলো অক্সিজেন চেম্বার। এত প্রাকৃতিক গাছ দুনিয়ার কোনো থানাতে না, আমি দেখি নেই। বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর থানা কোনটা? কথা কন না কেন? রাস্তার পাশে আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, লেচু গাছ নাই কি হেডা কন? আহারে কি সুন্দর, উঁচু নিচু, আল্লাহ কি সুন্দর দিয়ে ভরে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ আমাদের এই কাপাসিয়াকে আপনি কোরআনের জন্য কবুল করেন। এত মাদ্রাসাও দুনিয়ার কোন থানায়, কয়শো মাদ্রাসা কন তো, কয়শো? হ্যাঁ, এটা আমার শেফাউল যেন জেনে নেয়, 450 মাদ্রাসা আপনাদের এই কাপাসিয়ায়। দরসে নিজামি আলিয়া বিলায়া। আল্লাহ এই কাপাসিয়াকে আপনি ইসলামের জন্য কবুল করুন। ইবাদত করব কার? প্রত্যেক দিন আল্লাহকে ওয়াদা দেয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনারই ইবাদত করি, আপনার কাছে ভিক্ষা চাই। আল্লাহ বলেন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল। মুসলিম শরীফের বর্ণনা, কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমার মধ্যে বান্দার মধ্যে আমি সালাতটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। কে বলছেন? আল্লাহ বলছেন, 1 ভাগ বান্দার জন্য, আরেক ভাগ আমার আল্লাহর জন্য। বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল, আমি আল্লাহ বলবো হামেদানি আবেদি, আমার গোলাম আমার প্রশংসা করা শুরু করে দিয়েছে। বান্দা যখন বলবে আর রহমানের রহিম, আমি আল্লাহ বলবো মাজ্জাদানি আবেদি, আমার বড়ত্ব বর্ণনা করছে আমার গোলাম। আমার গোলাম বলবে মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বলবো আসনা আলাইয়া আবদি, আমার জন্য প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি বলি হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল। এটা আমার মধ্যে গোলামের মধ্যে, গোলাম ইবাদত করবে, গোলামের প্রয়োজন আমি পূরণ করে দেব। বাংলাদেশের অধিকাংশ লোক মসজিদে যায় কি না? হ্যাঁ, যায় না। এটা কি কর? আরে যায় তো, একবার হইল যায় তো, জুমার দিন যায় তো, কথা কন না কে? রমজানে যায় তো, প্রথম 2-3 দিন মসজিদে ভিড় আছে না নাই? এই যে করোনা যখন শুরু হলো, মানুষ কই গেছে? কয়েকদিন গেছে। হ্যাঁ গেছে তো, একদিন হইলো তো গেছে। কি গেছে তো? একদিন হইলো গেছে। করোনা যেদিন শুরু রাতের বেলায়, সেদিন দেখি ফজরে আর মসজিদে জায়গা নাই। কইলাম কি রে? কয় করোনা, কি করবো না? কয় অসুখের নাম হচ্ছে কইরোনা। কইরোনা মানে? কয় দৌড়লে শেষ। টিভির সামনে বয়া থাকে তো হারা দিন। কইলাম তো তোরা মসজিদে আসো তো, উজু টুজু করছো নিয়ে? কয় মুখ টুক দিয়েছি ঘরের থেকে। তাও তো মসজিদে আসছে, ঠিক কিনা? আসলেই সওয়াব আছে না নাই? এদেরকে মসজিদ থেকে বের করবেন না। এই জন্য বরকত, জুমার দিন রিকশাওয়ালাটা পর্যন্ত নামাজে দাঁড়ায়, ঠিক না ঠিক? এই জন্য এই জমিনে বরকত বাড়ছে না কমছে? বাড়ছে। আল্লাহ আরো বাড়ায়া দেন, আরো জোরে বলেন আমিন। সেই বরকতের মূল কান্ডারি হলেন রাহমাতাল লিল আলামিন। যাচ্ছ কোথাও? ভাইরাতের মধ্যে আচ্ছা, তাই তাইলে আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। একটা পরীক্ষা আছে, উনি তো অনেক বড় দায়িত্বশীল। এ কিরে, এটা দেখি, হ্যাঁ এটা দেখি ঢুকে গেছে কবরের ভিতরে। হাজার তোর মতো ঢুকে গেছে গায়ে। আলহামদুলিল্লাহ। আমরা আজকে কিছু সামান নিয়ে এখান থেকে যাব, আল্লাহ তৌফিক দান করেন। ইবাদতের মাথা কি বলেন? ইবাদতের মাথা জোরে বলেন। কোন সূরায় পাওয়া যায়? সূরা তাহা। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি
ও আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমার সাথে তোমার আর কোনো ইলাহ, আমার ইবাদত করো। ফা'বুদনি, আমার ইবাদত করো। আমরা বললাম আপনার ইবাদত কি? আল্লাহ বললেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর কোরআন শুরু করলেন নামাজ দিয়ে, শেষ করলেন নামাজ দিয়ে। নামাজ শুরু, নামাজ শেষ। ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম, আর শেষে গিয়ে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ পড়ো। কার জন্য? আমরা বললাম আল্লাহ ইবাদত করব, কার জন্য? আল্লাহ বললেন রবের জন্যই ইবাদত করো। কি দিবেন? সালাউদ্দিন গেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও যাও যাও, তোমাদের প্রোগ্রাম আছে আমি জানি। ওই কালকে তালিমুল কোরআন আছে একটা, কোরআন যারা শিখে এদের রেজাল্ট এই আমাদের শেফাউল হক মাওলানা শেফাউল সাহেবের হাতে। প্রায় 500 জনের রেজাল্ট দিতে হবে কালকে সকালে, সেই জন্য তিনি চলে গেছেন। কোরআনেরই কাজ সেটা। আমরা যেন কোরআনের ছাত্র হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কোরআনের ছাত্র হবেন তো? কোরআনের ছাত্র হলে মৃত্যুর পরেই কোরআন আপনাকে নিয়ে বেহেশতে চলে যাবে। কোরআনের ছাত্র যারা, তারা যখন রাস্তায় হাঁটে ফেরেশতারা তাদের জন্য পর বিছিয়ে দেয়। ওরা মাটিতে পা দিতে হয় না, ফেরেশতার গায়ের উপরে পা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি বলেন, বুখারীর বর্ণনা, কিরামিন বারারা, সম্মানিত ফেরেশতাদেরকে যেমন আল্লাহ কবুল করেন, কোরআনের পাঠকদেরকেও কবুল করেন কে? যারা কষ্ট করে কোরআন শিখে তাদের ডাবল সওয়াব। কত সওয়াব? ডাবল সওয়াব। যারা ঠেকে যায়, ঠেকে ঠেকে কোরআন পড়ে, এদের ডাবল সওয়াব। একটা হলো কষ্টের সওয়াব, আর একটা হলো পড়ার সওয়াব। পড়বেন তো কোরআন? আজকে থেকে ছাত্র হয়ে যাব, রাজি আছি তো? আল্লাহ বলছেন, ও নবী বলেন কোন সময় থেকে কোন সময় কোরআন পড়বে? উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, কোল থেকে কবর পর্যন্ত তোমরা কোরআনের ছাত্র হয়ে যাও। যে কোনো সময় মৃত্যু আসতে পারে, পড়তে পড়তে যেন আল্লাহর কাছে যেতে পারে। আল্লাহ তৌফিক দান করেন। নামাজ আমাদের জীবনের শুরু শেষ। কেন নামাজ আগে আসলো? আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখলো, বাচ্চা যখন মায়ের পেটে থাকে নামাজের হালতে থাকে। যখন বাচ্চা প্রথম নোতফা থাকে, কি থাকে? নোতফা। প্রথম হলো ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মাআ ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকাল ইনসানু মিম্মা ইন মাইন দাফেক, এরপরে নোতফা, এরপরে মুজগা, এরপরে আলাকা, এরপরে তিফলা, এরপরে বের করে আনে। রাসূল বলছেন প্রতিটি অবস্থা 40 দিন মায়ের পেটে অবস্থান করে। কয়দিন? 40 দিন পানি থাকে, নোতফা থাকে, এরপরে হয় মুজগা, এরপরে একটু গোস্তের টুকরা হয়, এরপরে সেখানে হাড্ডি হয়, এরপরে অকাসাউনাল আযাম লাহমা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেগুলোকে আল্লাহ সুন্দর করে গোস্ত দিয়ে ভরে দেয়। সুম্মা নুখরিজুকুম তিফলা, সেটাও সূরা নহলের ভিতরে আল্লাহ বর্ণনা দিচ্ছেন। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছেন, তোমরা কিছুই জানতে না, সব জানিয়েছেন কে? সেই শিক্ষা ব্যবস্থার উপরেই ফেরাউন আগে হাত দেয়। এই শিক্ষা ব্যবস্থাকেই ধ্বংস করে দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? আসল জায়গা হলো শিক্ষা ব্যবস্থা। লা তা'লামুনা শাইআ, মানুষ জ্ঞান ছাড়া মুমিন হইতে পারে না। মুমিন লাগে জ্ঞান হতে হলে, জ্ঞানী হতে হলে, মুমিন হতে হলে জ্ঞান লাগে। জ্ঞানের আধার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটার আগেও আল্লাহ জ্ঞানের কথা বললেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানো কালেমার ভিতরে তোমরা কি পড়েছো। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউকিমুনাস সালাত। ওই যে মায়ের পেটে 120, মোট টোটাল 120 দিন যখন তার হয়, তখন 4টা জিনিস নিয়ে ফেরেশতা আসে। কয়টা? 4টা। তার কয়দিন জীবন থাকবে, তার কি খাওয়া দাওয়া করবে, সে ভাগ্যবান হবে না দুর্ভাগা হবে, এটা তার আমলনামায় লিখে দেয়। এই জন্য যখন বিবি কনসিভ করে, কার কাছে দোয়া করবেন? কার কাছে? বেশি করে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানটা যেন নেক হয়, সন্তানটা যেন ভালো হয়।
দুই আল্লাহর ওলি কোথায় যাচ্ছে হাইটে হাইটে? এই বসেন না কই যাও? এই জন্য লাড়ি নিয়ে বসতে হয় খুতবায়। মামুর বাড়ির আবদার পাইছো, যখন খুশি তখন উঠে যাবা। কোরআন পড়ছি ভালো লাগে না? না, অস্ত্র রাখতে হবে, অস্ত্র। রাসূল রাখতেন লাঠি, এখন রাখবো AK-47, রকেট লঞ্চার রাখবো, উঠবি গুলি করে দেবো। ঠিক কি না? তুই কোরআন শুনবি না কোন কচু শুনবি তুই? হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। প্রত্যেকে একটা ছেলেকে কোরআনের মাদ্রাসায় দেব, রাজি আছি তো? রাজি আছি। আল্লাহ কবুল করেন। দেখেন, এই যে একজন হাফেজে কোরআন আব্বা নাই, সে আজকে আমাকে মাগরিব পড়িয়েছে। মাগরিবের নামাজ আমি তার পিছনে পড়েছি, মনটা ভরে গেছে আমার। একটা ছেলে যখন তেলাওয়াত করে সবচেয়ে বেশি উপকার হয় তার পিতামাতা। ওই ছেলের পিছনে যত মুসল্লি দাঁড়ায় সবার সওয়াব পিতামাতার আমলনামায় চলে যায়। কত কষ্ট করে একজন বাবা মা আমাদেরকে বড় করে, ঠিক না বেঠি? শুধু বাবাই জানে কি কষ্ট তার ছেলের জন্য করে, শুধু মাই জানে কি বেদনা ছেলের জন্য, কোন দুঃখের সাগর তারা পাড়ি দেয়। এজন্য আল্লাহ বলছেন সূরা লোকমানের ভিতরে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনশকুরুনি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসির। কার কথা? দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি। কে বলছেন? আল্লাহ বলছেন দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি সমস্ত মানুষকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে ওসিয়ত করছেন কে? এই জন্যই কোরআন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ ছাড়া এরকম ওসিয়ত আর কেউ করতে পারে না। হিন্দু ভাইদের কিতাবে শুধু হিন্দুদের কথা, সমস্ত মানুষের জন্য কিচ্ছু নাই। বাইবেলদের কিতাবে বাইবেল খ্রিস্টানদের কথা। এই খ্রিস্টিয়ানিটি, ওয়ার্শিপ ইউর ফাদার, তোমার বাপের ইবাদত করো। কার? বাবার। সারা বাইবেলের কোথাও ঈসা আলাইহিস সালাম বলেন নেই আমার ইবাদত করো, বাবা। ওরা ঈসা আলাইহিস সালামের বাবা কাকে বলে? কাকে বলে? আল্লাহরে বলে। নাউজুবিল্লাহ। আপনাদের এই কালীগঞ্জে আছে না কিছু খ্রিস্টান? আছে না? হ্যাঁ, নাগরি নাগরি মিশনারি, এগুলিতে মুসলমান বানায় ফেলবেন। সামনে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন কোনো খ্রিস্টান থাকবে না, সব খ্রিস্টান দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এদেরকে দাওয়াত দিবেন। ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন ফাদারের, ওদের বাইবেল লিখছে। বাইবেল যদিও ঈসা আলাইহিস সালামের লেখা না, বাইবেল হলো ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেওয়ার 250 বছর পরে এরা বাইবেল বানাইছে। সামান্য ছিটা ফোটা আছে। আর হিন্দু ভাইদের কিতাবগুলো তো সব নিজেরাই করেছে। মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, এটা শুদ্ধ ছিল কবে? এটা শুদ্ধ ছিল কোনো সময়? এটার ভিতরে তো ভুল আর ভুল। একটা কিতাব শুদ্ধ, কি নাম? কি নাম? ভুল তো নাই, সন্দেহ নাই। শুরু হয়েছে যালিকাল কিতাবু, যার উপর নাজিল হয়েছে তার ব্যাপারে কোনো সন্দেহ যদি হয় একটা লাইন বানাও, ফাতু বিসূরাতিন মিন মিসলি, একটা ছোট্ট সূরা বানাও। তানবিল লিতানকির, তানকিল লিতাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। সবচেয়ে ছোট্ট সূরা টাঙানো হলো ইন্না আতাইনা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সমস্ত আরব কবিরা পাশে লিখেছে প্রায় 1 মাস পরে, লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানুষের ফ্যাক্টরিতে হয় নাই, এটা আসমানওয়ালা লিখেছে।